নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, যে মহিলারা সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ঘর ঝাড়ু দেন তারা এখনই সাবধান হয়ে যান। আপনার একটি ভুল আপনার স্বামীকে দারিদ্র করতে পারে। বন্ধুরা, কিভাবে একটি ঝাড়ু আপনাকে ধনী করে তুলতে পারে, আবার কোন অসাবধানতার কারণে আপনি দারিদ্র হয়ে যেতে পারেন, তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। বন্ধুরা, সকাল সেই সময় যখন ঠান্ডা বাতাস বইতে থাকে, সূর্যের প্রথম রশ্মি পৃথিবী স্পর্শ করে, মন্দির থেকে ঘণ্টার মিষ্টি শব্দ আসে এবং পাখির কিচিরমিচির পুরো পরিবেশকে সঙ্গীতময় করে তোলে। এই সময় বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে এবং তারপরই হাতে ঝাড়ু ধরে। আপনি হয়তো ভাবছেন তিনি কেবল ঘরই পরিষ্কার করেন, কিন্তু বাস্তবে তিনি কেবল ঘরবাড়ি পরিষ্কার করছেন না, তিনি তার ভাগ্যকেও পরিষ্কার করছেন। তিনি তার স্বামীর উন্নতির পথ পরিষ্কার করছেন এবং পুরো বাড়ির ভাগ্য উন্নতি করছেন। কিন্তু একটি ছোট্ট ভুল, হ্যাঁ বন্ধুরা, ঝাড়ু দেওয়ার সময় একটি ছোট্ট ভুল দেবী লক্ষ্মীকে রাগাতে পারে এবং সম্ভবত এই কারণেই অনেক পরিশ্রমের পরেও টাকা স্থায়ী হয় না, মানিব্যাগ সবসময় খালি মনে হয়, ঘরে কোনো সমৃদ্ধি থাকে না। গুরুজি এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনি অবাক হবেন, কারণ এই একই ভুল যা আপনি প্রতিদিন বারবার করেন, এটিই ঘরে দারিদ্র্যের কারণ। তাই আপনি যদি চান আপনার বাড়িতে সর্বদা সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকুক, তাহলে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য ছেড়ে যাবেন না, কারণ এই তথ্য জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথমে হৃদয় থেকে এই জিনিসটা বুঝতে হবে, সকালে ঝাড়ু দেওয়া কেবল একটি পরিষ্কারের কাজ নয়, এটি এমন একটি কাজ যা সরাসরি আপনার ভাগ্য এবং আধ্যাত্মিক শক্তির সাথে সম্পর্কিত। যখন সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে পড়ে, তখন অর্থাৎ সকাল ৬টা বা ৭টা নাগাদ সবথেকে শুভ ও পবিত্র সময়। আর যদি কোনো মহিলা এই সময় তার ঘর ঝাড়ু দেন, তাহলে তিনি কেবল তার ঘর থেকে ধুলোবালি বার করে দিচ্ছেন না, তিনি তার ঘর থেকে নেতিবাচক শক্তিগুলোকেও বার করে দিচ্ছে এবং এর বিনিময়ে ইতিবাচক শক্তি, পবিত্রতা এবং লক্ষ্মী ঘরে বাস করতে শুরু করে। কিন্তু ভাবুন তো, যদি বাড়ির মহিলারা এই সময় অলস হন, যদি দেরি করে ঘুম থেকে ওঠেন, ঝাড়ু দেওয়া থেকে বিরত থাকেন এবং বিকেলে বা সন্ধ্যায় ঝাড়ু দেন, তাহলে বুঝবেন সে নিজে থেকেই লক্ষ্মীকে বেরিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। আর তারপরে তারা নিজেরাই অভিযোগ করে কেন তাদের গৃহে সমৃদ্ধি নেই, টাকা কেন স্থায়ী হয় না, শান্তি ও সুখ কেন থাকে না। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, ঝাড়ু দেওয়ার সবথেকে শুভ সময় কোনটি? মনোযোগ সহকারে শুনুন। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সময়টি ঝাড়ু দেওয়ার জন্য সবচেয়ে শুভ। এই সময়টি কেবল ঝাড়ু দেওয়ার জন্য নয়, বরং ভাগ্য উজ্জ্বল করার জন্য। যদি আপনি চান আপনার স্বামী সম্পদশালী হোক এবং তার আয়ু দীর্ঘায়ু হোক, ঘরে উন্নতি ও সমৃদ্ধি থাকুক, তাহলে এই একটি কাজ কখনো স্থগিত রাখবেন না। এখন যদি কোনো কারণে আপনি সকাল ৬টা বা ৭টার মধ্যে ঘর ঝাড়ু দিতে না পারেন, তাহলে আপনি ৮টার মধ্যেও ঝাড়ু দিতে পারেন। আপনি এই কাজটি ৯টা পর্যন্ত করতে পারেন। কিন্তু যদি এরও দেরি হয়, তাহলে বুঝতে হবে আপনার সৌভাগ্য আস্তে আস্তে দুর্ভাগ্যে পরিণত হতে চলেছে। আর হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মহিলারা তারপরও হৃদয় দিয়ে ঝাড়ু দেন, তারা তাদের পূর্ণ বিশ্বাসের সাথে ঝাড়ু দেন, কিন্তু তারপর তারা ঝাড়ুটিকে কোনো কোণে দাঁড় করিয়ে রাখেন। বাস্তুশাস্ত্রে এটিকে একটি বড় দোষ বলে মনে করা হয়। ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখা উচিত নয়, এতে সমৃদ্ধি বন্ধ হয়, এতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। বন্ধুরা, একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যদি তুমি তোমার ঘরে ঝাড়ু দাঁড় করিয়ে রাখো, তাহলে বুঝতে হবে তুমি নিজের হাতেই ঘরে দুঃখ দারিদ্রতা ডেকে আনছো। ঝাড়ু কেবল একটি সাধারণ জিনিস নয়, এটিকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে মানা হয়। আর যখন আমরা এটাকে দেওয়ালের সাথে এক কোণে দাঁড় করিয়ে রাখি, বিশেষ করে দরজার কাছে বা দেওয়ালের কোণে, এর ফলে দেবী অত্যন্ত রুষ্ট হন আর তার প্রভাবও পড়ে আমাদের জীবনে। ঘরে নেতিবাচকতা বাড়তে থাকে, অসময়ে অকারণে ঝগড়া অশান্তি লেগে থাকে, অশুভ আত্মার প্রবেশ এবং ভুল মানুষের আসা যাওয়া শুরু হয়। এখন অনেক মহিলাই এই ভুলটি করে, হয়তো তুমিও এই ভুলটি করো, কিন্তু তাতে কিছু যায় আসে না, সবাই মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আমরা যদি এই ভুলটা শুধরে নিই, তাহলে এর বড় কোনো প্রভাব আমাদের ওপরে আর পড়বে না। দেখো, ঝাড়ু কখনোই অন্যদের দেখানো উচিত নয়, এটি লজ্জার বিষয় নয়, বরং এটি একটি বড় বাস্তবনীতি। ঝাড়ু যত বেশি লুকিয়ে রাখা হবে ততই ভালো। তোমার পরিবারের সদস্যরা যদি ঝাড়ু দেখে তাহলে ঠিক আছে, কিন্তু বাইরের কোনো সদস্য, সে অতিথি হোক কিংবা প্রতিবেশী, অন্য কাউকেই এটি দেখানো উচিত নয়। কারণ যদি বাইরের কেউ ঝাড়ু দেখে, তাহলে বুঝতে হবে তোমার সম্পদ এবং সমৃদ্ধি নষ্ট হতে পারে। এবার বুঝতে হবে, ঝাড়ুটি যদি তুমি তোমার প্রথম ঘরের বা দরজার সামনে রাখো, তাহলে যে কেউ আসবে এবং অবশ্যই তা দেখতে পাবে। এর ফলে বড় ভুল হয়ে যায়।
অতএব ঝাড়ুটি সবসময় এমন জায়গায় রাখো যেখানে কেউ দেখতে পাবে না। উঠোনে বা বাড়ির সামনে রেখো না, যাতে কেউ দেখতে পায়। যেমন বলা হয়, সম্পদ প্রদর্শন করা উচিত নয়, তাই ঝাড়ুও প্রদর্শন করো না, কারণ এটি সম্পদের দেবীর প্রতীক। তুমি যত বেশি সম্মান দেবে, তোমার বাড়িতে তত বেশি আশীর্বাদ বর্ষিত হবে। তোমার কাছে কত সম্পদ আছে তা লোকেদের দেখানোর দরকার নেই, অন্যথায় লোকেরা এর উপর বাজে নজর দেবে। তাই আমি তোমাদের বলেছি, ঝাড়ু একটি সম্পদের প্রতীক এবং মা লক্ষ্মীর প্রতীক, এবং তুমি এটি প্রদর্শন করতে চাও না, তাই এটিকে তোমার লুকিয়ে রাখতে হবে। এটিকে মানুষের সামনে একেবারেই আনা উচিত নয়, নইলে তোমার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যাবে। যদি কেউ সেই ঝাড়ুর ওপর বাজে নজর দেয়, তাহলে বুঝতে হবে তোমার কাজ শেষ হয়ে গেছে। অনেকেই আছেন যারা এই জিনিসগুলো বোঝেন, কিন্তু তারপরেও এই অভ্যাসগুলোর জন্য তাদের জীবনে দারিদ্রতা আসে। ঝাড়ুটি সবসময় লুকিয়ে রাখতে হবে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে। ঝাড়ুটির বিশেষ যত্ন নিন, এটি কোনোভাবেই ময়লা বা বাথরুমের পাশে রাখবেন না। যদি এটিকে আপনি পরিষ্কার জায়গায় রাখেন, তাহলে এটিও অমূল্য সম্পদের থেকে কিছু কম নয়। এটিকে ছোট জিনিস মনে করবেন না, বাস্তুতে একে অনেক উঁচু মর্যাদা দেওয়া হয়েছে। যে সকল মহিলারা ঝাড়ু দেওয়ার সময় রেগে যান, খুব রাগ করেন বা তার মন খারাপ থাকে, তারপর যখন তিনি ঝাড়ু দেন, তখন সেই ঝাড়ুর প্রভাবে পুরো বাড়িতে নেতিবাচকতা আসতে শুরু করে। ঝাড়ু দেওয়া এক ধরনের সেবা, যা আমরা অন্যদের জন্য করি। আমরা এটা আমাদের ঘরের জন্য করি, অথবা সেই মহিলার মনে এমন ভাবনা হয় যে তিনি তার পুরো পরিবারকে পবিত্র করছেন। যদি সেই সময় তার মনে বিবাদ, দুঃখ, রাগ, চাপ থাকে, তাহলে তা ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। এই কারণেই অনেক ঘর সবসময় চাপে থাকে। ঘর পরিষ্কার থাকে, কিন্তু অনুভূতি ঠিক থাকে না। আমরা ঘরকে পরিষ্কার করি, কিন্তু যে অনুভূতিতে আমরা ঘরকে পরিষ্কার করি সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির মহিলাদের খুশি করার জন্য আপনাকে চিন্তা করতে হবে। এখানে নারীদের এতে কোনো দোষ নেই। কখনো কখনো কিছু মহিলারা ঘুম থেকে দেরি করে ওঠেন এবং তারপর অলসভাবে কাজ করেন। এই কাজগুলো এমনভাবে করা হয় যাতে ভাবনা অর্থাৎ আবেগ তৈরি না হয়। আপনার বাড়ির মহিলাদের খুশি রাখুন, তাদের মন খুশি হতে শুরু করবে। এর পাশাপাশি প্রতিটি মহিলার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। যদি সে দেরি করে ঘুম থেকে ওঠেন, তবে তাকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া যাবে না। আপনার বাড়ির মহিলাদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরামর্শ দিন। যদি আপনি একজন মহিলা হন, তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আপনার কর্তব্য পালন করুন, গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার পুরো হৃদয় ও আবেগ দিয়ে এই কাজটি পালন করুন। এতে আপনার ঘর পবিত্র হবে এবং আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারবেন। এখন আমরা একটি বিশেষ প্রতিকার সম্পর্কে কথা বলবো, যে আপনাকে কি প্রতিকার করতে হবে। এই প্রতিকার আপনার ভাগ্য বদলে দেবে। আমরা এর সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি। তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রতি সোমবার মেঝে ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ুর ওপর কিছু কালো তিল এবং গোলাপ ফুল ছিটিয়ে দিতে হবে। এখন তুমি বলবে, গুরুজি এটা দিয়ে কি হবে? এটা থেকে এক বিরাট অলৌকিক ঘটনা ঘটবে। শুধু মনোযোগ সহকারে শোনো। প্রতি সোমবার ঝাড়ুতে কালো তিল রেখে দাও, কিছু গোলাপ ফুল ছিটিয়ে বলো, হে মা লক্ষ্মী, এই ঝাড়ু দিয়ে আমার ঘর থেকে সমস্ত দারিদ্রতা এবং নেতিবাচক শক্তি দূর করে দাও এবং আমার ঘরে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করতে দাও। তারপর সত্যিকারের মন দিয়ে পুরো ঘর ঝাড়ু দাও। এই তিল, এই ফুল যেগুলো একই জায়গায় পড়েছিল, সেগুলো আবর্জনার সাথে ফেলে দিতে হবে। বিশ্বাস করো, কয়েক সপ্তাহের মধ্যেই তুমি পরিবর্তন দেখতে পাবে। কয়েক সপ্তাহের মধ্যেই তুমি অনুভব করতে পারবে যে গুরুজি যা বলেছিলেন তা একেবারেই সঠিক ছিল। পরিস্থিতি ঠিক হচ্ছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আপনাদের ঘরে আবার সবকিছু ভালো হতে শুরু করেছে। তুমি তোমার ঘর থেকে আবর্জনার সাথে যে কালো তিল ও গোলাপের পাপড়ি ফেলে দিয়েছিলে, তা তোমার ঘর থেকে দারিদ্র্য দূর করতে সাহায্য করবে। দারিদ্র্য দূর হবে, দুর্দশা দূর হবে। এখন দ্বিতীয় সমাধানটি খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক মহিলা ঘরে ঝাড়ু দেওয়ার সময় মন্দিরের কাছে মেঝেতে ঝাড়ু দেন। ভুল করেও আমাদের এটা করা উচিত নয়। যে মহিলারা সকাল 9টা থেকে মেঝেতে ঝাড়ু দেন, তাদের বিশেষ সাবধানে থাকা উচিত, কারণ এই সময় মন্দিরে, চাঁতানে ঝাড়ু দেওয়া উচিত নয়। আপনি হালকা কাপড় দিয়ে এটি পরিষ্কার করতে পারেন, তাই বলে এটি ঝাড়ু দেওয়া উচিত নয়। তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং তুমি আরও সমস্যায় পড়বে, যেখানে ঝাড়ু দেওয়াকে অপবিত্র বলে মনে করা হয়। এর ফলে ঘরের সমৃদ্ধি এবং ইতিবাচকতার ওপর ব্যাপক প্রভাব পড়ে। তোমাকে এটা বুঝতে হবে, জানতে হবে এবং ভবিষ্যতের ওপর খেয়াল রাখতে হবে যে তোমার মন্দিরের চারপাশে ঝাড়ু দেওয়া উচিত নয়।
যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলো, হালকা করে পরিষ্কার করো, কিন্তু এর চারপাশে ঝাড়ু দেবে না বা ঝাড়ু রাখবেন না। একবার ভাবো, সকালে ঝাড়ু দিয়ে তুমি তোমার পরিবারের সকলের দিনের শক্তি নিয়ন্ত্রণ করছো। ঝাড়ু দেওয়ার পর তুমি যদি আবর্জনা সংগ্রহ করে ঘরের সামনে রেখে দাও, তাহলে মনে হবে তুমি নিজেই দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছ। তাই আবর্জনা তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া উচিত। অনেক মহিলা আবর্জনা সেখানেই ফেলে রাখে, তারা এক কোণায় জমা করে রাখে। এই সব করা উচিত নয়। ঘরে যেন কোনো ধরনের ময়লা বা অপবিত্রতা না থাকে, দেবী লক্ষ্মী যেন ঘরে আসেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমি তোমাদের বলতে চাই তা হলো রবিবার ঝাড়ু দেওয়া উচিত নয়। আমরা অনেক ঘর দেখতে পাই যারা রবিবার ঝাড়ু দেন, ঘরদর পরিষ্কার করেন, কিন্তু এই রবিবারে ঝাড়ু দেওয়া উচিত নয়। এটি জীবনে ধ্বংস ডেকে আনে। রবিবার ঝাড়ু দেওয়ার ফলে সপ্তাহ জুড়ে ঝগড়া হয়। যদি খুব প্রয়োজন হয় তাহলেই রবিবারে ঝাড়ু দিন। বিশেষ করে মনে রাখবেন, যদি খুব প্রয়োজন না হয় তাহলে রবিবারের দিন ঝাড়ু না দেওয়াই ভালো। এটা কোনো ঐতিহ্য বা কুসংস্কার নয়, বরং হাজার হাজার বছরের অভিজ্ঞতার সত্য। এবং আপনাকে এই সত্যটি মেনে নিতে হবে, কারণ ঝাড়ু দেওয়া কেবল একটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয়, এটি একটি সাধনা, একটি সেবা এবং সর্বোপরি এটি দেবী লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা। তাই আপনি যখন বাইরে ঝাড়ু দেন তখন মনে রাখবেন যে আপনি কেবল মাটি পরিষ্কার করছেন না, বরং এই ঝাড়ু দিয়ে আপনার ভাগ্যের রেখাকেও সাজিয়ে তুলছেন। আপনি আপনার স্বামীকেও দেবতা বানাচ্ছেন। ভক্তরা যখন একজন মহিলা ভক্তিভরে তার ঘর ঝাড়ু দেন, তখন তিনি কেবল ময়লা বা ধুলোই দূর করছেন না, বরং রাতারাতি ঘরে জমে থাকা সমস্ত শক্তিও দূর করছেন। তা ইতিবাচক হোক অথবা নেতিবাচক, কিন্তু যদি ঝাড়ু দেওয়ার এই প্রক্রিয়াকে সঠিক অনুভূতি এবং সঠিক উপায় না করা হয়, তাহলে এটি উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে। কারণ তখন ঘর থেকে কেবল ইতিবাচক শক্তিই বেরিয়ে আসে এবং এর প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে। সমস্যা হলো, বেশিরভাগ মহিলাই জানেন না ঝাড়ু দেওয়া একটি বিজ্ঞান, এটি একটি শৃঙ্খলা এবং সৌন্দর্যের প্রতীক। যদি এটি ভুল উপায়ে ভুল সময় করা হয়, তাহলে বুঝতে হবে যে ঘরের আশীর্বাদ, সুখ, শান্তি এবং সম্পদ ধীরে ধীরে চলে যেতে শুরু করে। আজকের জীবন খুব দ্রুত হয়ে উঠেছে। তাড়াহুড়ো এতটাই বেড়ে গেছে যে মহিলারা মাঝে মাঝে দেরিতে ঘুম থেকে ওঠেন এবং তাড়াহুড়ো করে ঝাড়ু দেন, কিন্তু এই তাড়াহুড়োই সবচেয়ে বড় ভুল হয়ে ওঠে। আমরা আপনাকে আগেই বলেছি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সময় সবথেকে শুভ সময়। আপনি যদি এই সময়ে মেঝে ঝাড়ু দেন, তাহলে একই ঝাড়ু আপনার ঘর থেকে দারিদ্র্য দূর করে দেয় এবং সূর্যের প্রথম রশ্মি ঘরে প্রবেশ করার সাথে সাথে সমৃদ্ধ এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। তবে মনে রাখবেন, আপনি যাই করুন না কেন, সত্য হৃদয় দিয়ে করুন। যদি কেবল লোক দেখানোর জন্য বা অনিচ্ছা সত্ত্বেও ঝাড়ু দেওয়া হয়, তাহলে খুব একটা লাভ হয় না। তুমি ভাবতে থাকবে যে এখন সবকিছু ঠিকঠাক হবে, কিন্তু তা হবে না, কারণ কাজের আগে অনুভূতিগুলি পবিত্র হতে হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনোই পা দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না। অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা খেলার সময় ঝাড়ুতে লাথি মারে, আবার অনেক সময় মহিলারা নিজেরাই রেগে বা অসাবধানবশত ঝাড়ু ছুঁড়ে ফেলে। এটা খুবই অশুভ। এটি করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, আর মা লক্ষ্মী যদি অসন্তুষ্ট হয় তাহলে সম্পদ ঘরে কিভাবে থাকবে? ঝাড়ু যতই ভাঙা বা পুরনো হোক না কেন, এটিকে যেখানে সেখানে ছুঁড়ে ফেলবেন না। এটিকেও সম্মান করুন। সর্বোপরি এটি প্রতিদিন আপনার ঘর থেকে ময়লা এবং নেতিবাচকতা অপসারণ করে। এমনকি যখন এর কাজ শেষ হয় তখনও এটিকে সম্মান করা উচিত। এটিকে একটি পবিত্র স্থানে রাখুন। প্রতি 3 থেকে 6 মাস অন্তর ঝাড়ুটি পরিবর্তন করা উচিত। আর যখন আপনি একটি নতুন ঝাড়ু আনবেন, তখন সরাসরি আপনার বাড়ির মন্দিরে নিয়ে যান। সেখানে 3 বার মন্ত্রটি জপ করুন, শ্রী লক্ষ্মায় নমঃ, শ্রী লক্ষ্মায় নমঃ, শ্রী লক্ষ্মায় নমঃ। এরপর সেই ঝাড়ু ঘরে ব্যবহার করুন। তবেই সেই ঝাড়ু এমন শক্তি পাবে যে আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ করবে। এবং বিশ্বাস করুন, যদি আপনি এই ছোট ছোট জিনিসগুলো মন প্রাণ দিয়ে অনুসরণ করেন, তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।